শুভকে ফাঁসানো হচ্ছে, সত্যিটা জেনে গেল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জিনিয়াকে নিয়ে বাড়াবাড়ি করছে সেবন্তী, আর সেটা দেখার পরেই শুভ তখন বলে, দেখেছো ঠাম্মি, মা কেমন বাড়াবাড়ি করছে এই জিনিয়াকে নিয়ে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। তখনই ঠাম্মি বলে, আচ্ছা শুভ, তুই যদি এত রাগ করিস তাহলে কি করে হবে বলতো? আরে বাবা, দাদু ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে, তো জিনিয়া চাইলেও তোদের মাঝখানে কোনোভাবেই ঢুকতে পারবে না। তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস আর চিন্তা করছিস। আমি আছি তো, আমি সবটা সামলে নেব। যা, তোরা গিয়ে কিছু একটা খেয়ে নে। তখনই শুভ বলে, তুমি খেয়েছো তো? ঠাম্মি বলে, হ্যাঁ আমি খেয়েছি, এবার তোরা যা। আর আমার দাদু ভাইও তো এখনও খায়নি, তুই কিছু খা আর ওকেও কিছু দে। এর মধ্যেই শুভ তো সাবু মাখা নিয়ে চলে এসেছে আদ্রিতের জন্য। আদ্রিত তখন বলে, শুভ তুমি খেয়েছো? তুমি যে আমার জন্য নিয়ে আসলে? শুভ তখন বলে, আরে বাবা আমি ঠিক খেয়ে নেব, নাও তুমি এটা মুখে দাও আগে। কিন্তু কোনোভাবেই খেতে চায় না আদ্রিত, আর বলে, আরে বাবা আগে তুমি খাও। এই বলে আদ্রিত আগে শুভকে খাইয়ে দেয়, তারপর শুভ আদ্রিতকে খাইয়ে দেয়। এরপরেই শুভর মনটা দেখে আদ্রিত বলে, কি হয়েছে? মনে হচ্ছে তোমার আজকে মন খারাপ কিছু হয়েছে? তখনই শুভ বলে, আসলে তোমাকে নিয়ে খুব ভয় লাগছে, মনে হচ্ছে তোমাকে কেউ আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। আর এদিকে জিনিয়া ভাবে কালকে থেকে শুভ আর আদ্রিতকে মুখ দেখাতে পারবে না। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, এটা যদি আমি আগে অ্যাপ্লাই করতাম অনেক বেশি ভালো হতো। এর মধ্যে শুভ বলে, জানো তো আদ্রিত, তোমাকে আর আমাকে আলাদা করতে চায় বহু মানুষ, তাই জন্যই বলছি, শেষ পর্যন্ত যে কি হবে সেটাই মাথায় ঢুকছে না। আদ্রিত তখন বলে, আমি কখনোই তোমার হাত ছেড়ে যাব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপরে সকাল হতেই শুভর জন্য একটা পার্সেল চলে এসেছে, আর সেই পার্সেলটা নিয়ে নেয় রূপক। রূপক তখন বলে, এই তো আমাদের শুভ চলে এসেছে। শুভ এসে বলে, এগুলো কার জন্য? তখনই শুভর হাতে কেক, তারপরে চকলেট, তারপর লাভ লেটার সবটাই তুলে দেয়, ফুলের তোড়া। আর এগুলো দেখার পরেই তখনই মনে মনে ভাবে শুভ, এগুলো কার জন্য? রূপক বলে, আরে সে তো দিয়ে চলে গেল, এগুলো তো তোর জন্যই মনে হলো, তুই খুলে দেখ না, চিঠিগুলোতে নিশ্চয়ই কিছু না কিছু লেখা আছে। আর তখনই একে একে সবাই চলে আসে। রঞ্জিনী বলে, কই দেখি দেখি। বাবা শুভ, শেষ পর্যন্ত তুই এই বয়সেও লাভ লেটার পাচ্ছিস, তুই কি ভাগ্যবতী রে। যখনই আদ্রিত নিচে এসেছে সবাই তখন বলে, কিরে বর্দা ভাই, তুই তো দেখছি খুবই রোম্যান্টিক, তুই এইরকমভাবে বউকে একটা গিফট দিয়ে দিলি। আদ্রিত তখন বলে, আমি না বুঝতে পারছি না তোমরা কোন গিফটের কথা বলছো বলো তো। এরপরে আদ্রিতকে বলে, কেন এই চকলেট, তারপরে এই যে ফুল, এগুলো তুই দিসনি? তখনই আদ্রিত বলে, আরে বাবা না, আমি এগুলো কেন দিতে যাব, আর আমি তো বাড়িতেই আছি, তো আমি বাড়ির মানুষকেই দেবো। আর তাছাড়া আমাকে এইভাবে পার্সেল করতে হবে কেন? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু শুভ বুঝতে পারে গন্ডগোলটা কি হচ্ছে। আর তখন শুভর কথা শুনে আদ্রিত বলে, কি হলো শুভ, আমি এখন বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল আছে, আমি কি তোমাকে এগুলো দিয়েছি? শুভ তখন বলে, না এগুলো আমাকে কোনোদিনও আদ্রিত দেয়নি। এরপর একজন বিশেষ করে রঞ্জিনী চিঠি পড়তে শুরু করে দিয়েছে, আর যেই চিঠিতে অনেক কিছু লেখা আছে যেটা খুবই পার্সোনাল। শুভ তখন বলে, এগুলো কার? এগুলো তো আমার হতেই পারে না। অনেকবার শুভকে জিজ্ঞেস করে, কিন্তু শুভ না না করায় প্রচণ্ড রেগে যায় আর বলে, তখন আদ্রিত, এটা হতে পারে না, শুভ শুধু আমাকেই ভালোবাসে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ঋদ্ধি ভাবছিল, আমার মনে হচ্ছে দাদামণি খুবই রেগে গেছে, একটা ব্যবস্থা করতে হবে। তখন ঋদ্ধি বলে, এ দেখ, হেড আর টেল যেটা হবে সেটা বল। তখনই শুভর কথাই ভাবছিল আদ্রিত, আর বলে, হেড পড়লে এটা ধরেই নেব যে শুভকে কেউ ফাঁসাতে চাইছে, আর হেডই পড়েছে, তার জন্য আদ্রিত আরও বেশি করে সন্দেহ প্রকাশ করছে। আর এদিকে শুভ ভাবে, কিছু একটা আমাকে করতে হবে, এইভাবে দিনের পর দিন অবিশ্বাস নিয়ে থাকা যাবে না। আর আদ্রিত বাড়িতে এসে শুভর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়, যা দেখার পর শুভ থেকে শুরু করে ঠাম্মি, রঞ্জিনী সবাই খুব ভয় পেয়ে যায়।